2 দশক ধরে এই রাজধানীতে বসবাস 50 ঊর্ধ্ব আরাফাত হোসেনের। চাকরি করতেন একটি ওষুধ কোম্পানিতে। 8 মাস ধরে সেটিও আর নেই। তাই ক্ষুদ্র একটি ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে এই শহরের বুকে টিকে থাকতে তার চলছে এখন প্রাণান্তকর চেষ্টা। দুর্মূল্যের এই বাজারে সেখানেও হাতছাড়ার জো নেই। সাথে যোগ হয়েছে বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর দুশ্চিন্তা। সংসার চলুক আর নাই চলুক, অন্তত 5% হারে কর প্রতি বছর তাকে দিতেই হবে। জিনিসপত্রের দাম খুব ঊর্ধ্বমুখী। এই পর্যায়ে আমাদের সংসার চালাই দুর্বিষহ জীবনযাপন হয়ে গেছে। এখন আমরা এই করের আওতায় বললে তো আমাদের আরও বিভাগে পড়ে যাবো আমরা। যে আমাদের করের আওতায় নিলে আমাদের তো জীবনমান নির্ধারণ করাই কষ্ট হয়ে যাবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আরাফাতের মতো দেশের কয়েক কোটি মধ্যবিত্তই এখন এমন দুঃসহ চাপে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সাম্প্রতিক এক গবেষণা বলছে, বছর জুড়ে গড়ে প্রায় 10% মূল্যস্ফীতির চাপে ঢাকায় 4 সদস্যের একটি পরিবারের কোনো মতে খেয়ে পড়ে টিকে থাকতে প্রয়োজন মাসে অন্তত 40,000 টাকা। খাবারেই যেখানে খরচ 24,000। এরপর যেখানে সঞ্চয় হয় না সেখানে সরকারকে কর দেওয়ার চিন্তাই যেন অবান্তর। তাই কর কাঠামোয় সুশাসন নিশ্চিত করতে উপরের স্তরে করের হার বাড়ানোর পরামর্শ এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। আসলে এটা বাস্তবমুখী হওয়া উচিত হতে পারে যদি যারা সক্ষম তারা যদি ন্যায়সঙ্গতভাবে নিয়মতান্ত্রিকভাবে কর দেয়, তাহলে আর আমার এই নিচের এই এদেরকে এত করতে হয় না। কারণ এদের করা মানে তো অনেক কষ্ট। এটা যৌক্তিকভাবে হতো, সেটা হলো যে নিম্ন আয়ের যারা করদাতা আছেন তাদেরকে আর একটু বেশি স্বস্তিটা দেওয়ার ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটু চিন্তা করা উচিত। বিশেষত এইটা স্বাভাবিক সময়ের সাথে চিন্তা করলে হবে না, কারণ এখন একটা উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাচ্ছি আমরা, যেটা পুরোপুরি সরকারি হিসাবের ভিতরেও আসছে না। এনবিআরের জন্য চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় 17% বেশি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।